الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم صدق الله العظيم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুৱকসকল, ভাই বন্ধুসকল, আজিজ তলবাসকল আর ছোট ছোট বাচ্চাসকল, আল্লাহ পাকের দয়া হইছে, মায়া হইছে, আমরা এই জলসার মধ্যে, এই মাহফিলের মধ্যে উপস্থিত হইতাম পারছি। গতিকে আমরা সবে একবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কিন্তু মাহফিলের একটা অসুন্দর, যার কারণে এইখানে বোয়ার বাদে আমি বুধবাইস ওয়াই যাওয়ার বাদে সুন্দর করে ওয়াজ হয় না। ও হন কয়জন, অন কয়জন, অন কয়জন, অন কয়জন, অন কয়জন চিত্রাইল, যার কারণে বড় কষ্ট। আমি অন আইয়া বইয়া বুধবাইস, যারা ওয়াজ করেন এরা তোরা তকলিফ হয়। আর প্যান্ডেলর ভিতরে হামাইয়া ওয়াজ হুনাত যে সোয়াব, এই সোয়াবটাকেও আমরার মহরুমিয়ত হয়। প্যান্ডেলও হামাইয়া এই মাহফিল যতক্ষণ সাজানি হয় এর ভিতরে ওয়াজ হুনাত ফজিলত আছে। এই ফজিলত থেকে, এই ফজিলতর দিকে আমি যাইয়াল না, এই ফজিলত থেকে আমরা কিছু মানুষ হরি যাই, যার কারণে মাহফিলের মধ্যে রহমত বরকতর কমি হয়ে যায়। আর যে বুজুর্গ আইন ওয়াজটা সুন্দর মতে হয় না, কিছু কমি থাকি যায়, যতক্ষণ ওইবার অতক্ষণ হয় না, এর থেকে কম হয়। যাই হোক, আল্লাহ পাকের মেহরবানি আপনারা সাথ দিছেন। যতবিল আমি তাহমু, আমি দুই চারটা কথা কইমু। কোরআনে করিমর এক আয়াতর এক টুকরা আমি তিলাওয়াত করছি, অনলাইন তোর ব্যাখ্যা করমু সামান্য, আপনারা মনোযোগ সহকারে শুনবা, কারণ উনার মধ্যে ফায়দা আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ফরমাইন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি নসিহত করেন, কারণ নসিহতে মুমিন সকলরে ফায়দা দেয়। যারার ইমান আছে তারার লাভ হয়। ওখান থেকে বোঝা গেছে আমরা কিছু মানুষে কই নানি কোনো ফায়দা নাই, আসলে আমার ফায়দা হয় না, কারণ ওয়ার কথা নাই, ওয়ার লেখান আমি গিয়া বই না। প্রথমে আমরা নিয়ত করিয়া ওখান বইতাম, যেন দিল দিয়া, দিলর খান দি শুনতাম আর আমল করার চেষ্টা করতাম, বুঝার চেষ্টা করতাম, আমল করার চেষ্টা করতাম। আল্লাহ পাকে আমরা সবরে তৌফিক দিতাম। আমি এক আয়াতর টুকরা তিলাওয়াত করছি। এই আয়াতর নাম আমরা প্রায় সবে জানি। এই আয়াতর নাম কিতা? আয়াতুল কুরসি। এই আয়াতর নাম হইল আয়াতুল কুরসি। এই আয়াতরে
প্রত্যেক নমাজর বাদে যদি কেউ একবার তিলাওয়াত করে, 5 ওয়াক্তে 5 বার যদি তিলাওয়াত করে, অভ্যাস বানাইলেন, তাহলে কোনোদিন আর ফাউরিতা নাই। তিলাওয়াত করলে কিতা হয়, ডেইলি 5 বার যদি নমাজের বাদে কেউ এই আয়াতরে তিলাওয়াত করেন, তাহলে তান আর বেহেশতর মাঝখানো একমাত্র প্রতিবন্ধক হিসাবে, মানে আর রুকাউট হিসাবে, বাধা হিসাবে একমাত্র মৌত। মৌতে বাধা দের, বেহেশত হইতে দেন না। মৌত ওই তোর বেহেশত হইতে গিয়া। সুবহানাল্লাহ। আমার ভাই হল, দুস্থ হল, আপনারা খেয়াল করে অনুকা, আমরা তো এখন খেয়ারও বেশ আমল নাই কোনো কিছু। যদি একটা দুইটা কথার উপরে, একটা দুইটা জিনিসের উপরে যদি আমরা পাক্কা সাচ্চাভাবে আমল করিলাই, তাহলে অগুর জরিয়ায় আমরা উস্কি যাই। উস্কিবার আমরা নাজাত পাইবার একটা অসিলা বনব। কারণ আমরা ইবাদত করিয়া, আল্লাহ আল্লাহ করিয়া, তো আমরা দায়িত্বরে আদায় করি, আর আল্লাহর কাছ থেকে উস্কিতে হইলে আল্লাহর দয়া আর মায়া লাগবো। আর আল্লাহর দয়া আর মায়া হঠাৎ কোন জিনিসও আইব ইকান বুঝা বড় কঠিন। গতিকে আমরা একটা আমল করতাম। আজকে আমার অনুরোধ হইল গিয়া আপনার প্রতি, আমার প্রতিও, যে আমরা ডেইলি ফরজ নমাজের বাদে, ডেইলি প্রত্যেক নমাজের বাদে আমরা সূরা, এই সূরা নেই, আয়াতুল কুরসি এক আয়াত ইয়াদ করতাম, আর এই আয়াতটা তিলাওয়াত করার অভ্যাস করে লিখতাম। করতাম না নি আমরা? অভ্যাস করলে কিতা হইব, যেন হাদিস শরীফ আর যেন এই মানসর আর বেহেশতর মাঝখানো একমাত্র রুকাউট থাকবো, প্রতিবন্ধক থাকবো একমাত্র মৌত। মরার লগে হে বেহেশত যাইতো গিয়া। সুবহানাল্লাহ। খেয়াল করি শুনো, তুমি এগুলো কিতাব লাগাই শুরু করলাই। এখন প্রশ্ন হইল কি, মানুষ মরার বাদে বেহেশত যায়নি? যে হসাইন মরার বাদে খানো যায়নি, কবরও যায়, বেহেশত তো যাইন না। কবরও যায়, তো বেহেশত কিলা গেল? মরার বাদেও, মৌত বাদেও হে বেহেশত পাইলেই তো। এর ব্যাখ্যা আর এর বর্ণনা, এর ব্যাখ্যা কিতা, এর মতলব কিতা? এর মতলব দুইটা বয়ান করছে। এক ব্যাখ্যা হইল গিয়া, তার কবর দে বেহেশত বানানি হয়ে যাব, বেহেশতর বাগান বনি যাইব। সুবহানাল্লাহ। এই মানুষের কবরটা বেহেশতর বাগ বনি যাইব, বেহেশতর বাগান বনি যাইব, তো বেহেশত গেল গিয়া। আর কবর হইল গিয়া আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতর সব সিঁড়ি হলর মাঝ থাকিয়া প্রথম সিঁড়ি, প্রথম দরজা, প্রথম ঠিকানা। ইকানো যে নাজাত পাইলেইছে, প্রত্যেক জায়গাত হে নাজাত পাইয়া পাইয়া যাইব। সুবহানাল্লাহ। ও কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু কবরিস্তানের দাঁড়াইতে যাইতে সময় খুব খান্দিতা। একদিন এক সাহাবী জিজ্ঞাসা করলা, যে আপনি কবরের দাঁড়াইতে যাইতে অত খান্দন, বেশ দুজকের কথা কয় অত চিন্তা করেন না, অত খান্দন না, আর কবরের দাঁড়াইতে যাইতে অত খান্দন কেনে? ও তাইন বুঝাই দিছিলা যে কবর হইল গিয়া প্রথম জায়গা, ইকানো যে নাজাত পাইলিব আমি নবীজির থেকে শুনছি, হে সব জায়গার মধ্যে নাজাত পাইব। সুবহানাল্লাহ। তো এই মরার বাদেও বেহেশত পাওয়ার এক মতলব হইল গিয়া কবরটা বেহেশতর বাগান বনি দিই। আর এক মতলব বয়ান করছেন, কবর মানুষ যাবার বাদে, ময়িতরে কবর রাখার বাদে কবরে একটা সিফা মারব। হাদিস শরীফ আইছে তাখতালিফু আজলাউহু, তার পাতিয়ালর হাড্ডি, ডাইনর হাড্ডি বাম দিকে যাইব, আর বামর হাড্ডি ডাইন দিকে আইব। সব মানুষের সিফা মারব। মারত নাই হারে? 3 মানুষরে মারত নাই। হাদিস শরীফ আইছে
হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু, আমরা নাম শুনছি নানি? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু বহুত বড় এক সাহাবী আসলা। মদিনা শরীফর কবিলায় বনি কুরাইজার সর্দার আসলা। বহুত বয়সালা এক সাহাবী আসলা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে তানে বড় সম্মান করতা, বয়স বেশ তাহার কারণে। জ্ঞানীও আসলা, মদিনার তাইন সর্দার আসলা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম হিজরত করে যাওয়ার বাদে নবীজিও সর্দার হইছেন, কিন্তু তাই এই কবিলায় বনি কুরাইজার সর্দার হয়ে গেছে। খুব ইজ্জত সম্মান করতা নবীজিয়ে, দাম দিতা। তান যখন ইন্তেকাল হইল, ইন্তেকাল হওয়ার বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জানাজার নামাজ পড়াইছেন। জানাজা শেষ, দফন হয়ে গেছে। দফন শেষ, সাহাবায়ে কেরাম যাইত্রা গিয়া, নবী আলাইহিস সালামও যাইতা গিয়া রওনা দিলাইছই। এমত অবস্থায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরামরে দম লইছই। কইছেন, তোরা দম লও, থামো। ইয়া রাসূলুল্লাহ, কিতা হইছে? বিলে তুমি তাই সুবহানাল্লাহ বেশি বেশি করে পড়ো। সাহাবায়ে কেরামে ফরমাইতরা, ফাসাব্বাহনা জামানান তাওয়িলা, আমরা বহুত সময় সুবহানাল্লাহ পড়িছি। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হাল্লিলু, তুমি তাই কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সাহাবায়ে কেরামে ফরমাইন, ফাহাল্লালনা জামানান তাওয়িলা, বহুত সময়, বাক্কা সময় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িছি। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা, ফাকাব্বিরু, আল্লাহু আকবার পড়ো। কিছু সময় তুমি তাহলে আল্লাহু আকবার পড়ো। তখন সাহাবায়ে কেরাম যারা আসলা, তারা পড়িলা আল্লাহু আকবার। তারা বর্ণনা কতরা, ফাকাব্বারনা জামানান তাওয়িলা, আমরা বাক্কা সময় আল্লাহু আকবার পড়িলাম। এরপরে নবী আলাইহিস সালামে ফরমাইন, ফারজ আলা ফারজিউ, এখন তুমি তাই যাইতে পারো। তখন এক সাহাবী জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যে ঘটনা হইল, ইকান তো আরো বহুত মরলা, দফন হইল, জানাজা হইল, এইরকম আপনি করলা না, আজকে এটা কিতা করলা, কিতার লাগে করলা? এর মধ্যে হিকমত কিতা, রাজ কিতা, কারণ কিতা? তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও আমার সাহাবায়ে কেরাম, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি যেটা দেখি সব কিছু তুমি তাই দেখো না। ইন্নী আরা মা লা তারাউনা, আমি ওলা জিনিস দেখি যে জিনিস তুমি তাই দেখো না। আমি কবর দেখতে পাইছি। আমার এই সাদ বিন মুআজ কত উচ্চ স্তরের এক সাহাবী, জান মারা যাওয়ার বাদে আরশে কাঁপিছে, আরশের মধ্যে কম্পন শুরু হইছিল। জান জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা কেরাম শরীক হইছেন। সুবহানাল্লাহ। এই সাদ বিন মুআজর যে সময় কবর তৈয়া আমরা যাইয়ার গিয়া, তখন কবরে চাইছে সিভা মারত। কবর আগুয়াইছে, আমি দেখি আর কবর আগুয়াইছে, সিভা মারি দিত। লগে লগে তোমার তান্ডে দম লইছি, দম লইয়া এই কাজটা আমি করলাম। তুমি তাই না আমার সাথ দিলায়, বল দিলায়। এই তসবিহাত, তসবিহ, তাকবীর, তাহলিল, এইগুলো পড়ার কারণে কবরে সিভা মারছে না, কবরের সিভাত থেকে বাঁচি গেছেন। কথা বুঝা যাননি? তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, ইন্না আযাবাল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য, বরহক। এই কবরের আযাব থেকে আমরা বাঁচা লাগবো না লাগতো না?
এই কবর থেকে আমরা কবরের আযাব থেকে শাস্তির থেকে আমরা প্রস্তুতি নেওয়া লাগবো বাঁচবার লাগি। তো এক বর্ণনার মধ্যে আইছে এই আয়াতুল কুরসি পড়িলে কবরের আযাব থেকে কবরের যে সিফাত থেকে বাঁচা যায়। তো আমি কত আসলাম কবরের সিফাত থেকে 3 ব্যক্তি বাঁচব। দুইজন 3 কারণে মানুষ বাঁচবা। 2টা কারণ আল্লাহর আত, 2টা জিনিস কার আত? আল্লাহর আত। এর মধ্যে আমরার কোনো দখল নাই, আমরার কোনো পাওয়ার চলতো নাই। আর একটা জিনিসও আমরার কিছু দখল আছে, আত আছে। এক জিনিস হইল গিয়া জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্তের পরে যেন মারা যাইবা, অর্থাৎ শুক্রবার কোর রাত আমাই গেছে নানি, বৃহস্পতিবার সূর্য ডুবার লগে লগে শুক্রবার কোর রাত আমাই গেছে। আর শুক্রবার কোর সূর্যাস্তর আগে আগে তান দফন হইব। এই মানুষে কবরের এই সিফাত থেকে হেফাজতে থাকব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে এই মানুষরে কবরের সিফাত থেকে বাঁচাই লইবা। কোন মানুষ? যাই সূর্যাস্তর বৃহস্পতিবার সূর্য ডুবার পরে মারা যাইবা, এই 24 ঘন্টার ভিতরে মারা যাইবা। বাদর দিন এই শুক্রবার কোর বেল পড়ার আগে আগে তান দফন হইব, অর্থাৎ জুম্মার রাত হো আর জুম্মার দিন হো যাই মারা যাইবা। আর জুম্মার দিন শেষ হওয়ার আগে আগে তান দফন হয়ে যাব। এই মানুষরে আল্লাহ পাকে এই কবরের যে এই সিফাত থেকে হেফাজত করব। এটা আমরা সাধ্যর ভিতরে নি যে আমরা ইচ্ছা করলে পারমুনি। হ্যাঁ, আল্লাহর কাছে খুঁজতাম পারমু বেশ থাকি বেশ। আমার সামনে আমরা গাঁর 2 মানুষ, আমার মা আর ফুবর বাড়ির আর বেটি, বৈষ্ণব বাড়ির এক বেটি মারা গেছে শুক্রবারে ওলা। আর দুজনে আমি হরু আসলাম, দুজনে কইতে হায় আমরা ওলা মৌত ফাইমুনি। মান জাদ্দা ওয়াজাদা আফসুস কতরা এই শুক্রবার কোর রাত মরছই। বাদে আমার মাও মরলা, তানও ইন্তেকাল হইল শুক্রবার কোর রাত। আর ফুবর বাড়ির যে বেটিয়া কইসলা লগে আসলা এ নইস। আর একটা প্রবাদ বাক্য আছে, মান জাদ্দা ওয়াজাদা, যেটা মানুষের চায় ওটা পায়, যেটা চেষ্টা করে। তো আল্লাহর কাছে আমরা সবে খুঁজিতাম, আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা বলা মৌত দিতা, শুক্রবার করে মৌত দিতাম। আল্লাহুম্মা আমিন। এটা তো আমরা ভাবারও নয়, আমরা খুঁজতাম পান দেনেমালা খেয়ে আল্লাহ দিতা, আমরা চেষ্টা করতাম। 2 নম্বর, যে মানুষের ইন্তেকাল রমজান শরীফ হইব, যান ইন্তেকাল রমজান শরীফ হইব। রমজান মাস বড় অফার আলা মাস। এই মাসও তো কত মাফ, আল্লাহ কত মাফ করে দেন। এই মাসও যান ইন্তেকাল হইব, এই ন খবরের এই সিফাত থেকে হেফাজত হইব, বাঁচি যাইবা। পারমুনি চাইলে আমরা রমজানও মরতাম, যে কার আতো? আল্লাহর আতো। এটাও আল্লাহর আতো, আমরা সাধ্যর বাড়া। হ্যাঁ, আল্লাহর কাছে আমরা খুঁজতাম পারি, যার নসিবও আছে তারে আল্লাহ পাকে দান করবা। আমরা খুঁজিতাম, যদি আমরা খুঁজি খান্দিতে আল্লাহ আমরা দান করবা। কটা হয়েছে? 2টা, কিন্তু শর্ত আছে। খালি জুম্মার দিন মরলেও হইতো নাই, আর রমজান শরীফও মরলেও হইতো নাই। শর্ত আছে না? না তালাবা হল হোসাইন যে কোনো শর্ত আসেনি? কিতা শর্ত? ইমানের সাথে মরতে লাগবো। আমরা হয় ও দেখো এখানে নমাজও পড়ে না, কোনটা না, বৃহস্পতিবারে শুক্রবার করে রাত মরি গেছে বা দিনও মরি গেছে। ইমান লইয়া যাওয়া লাগবো, ইবাদত তো আল্লাহ জানে। ইকান আল্লাহ ছাড়া কেউ জানেন নি করবো ইমান লইয়া গেছেন? আল্লাহ জানেন খালি।
ও কারণে অলি অখলর বেলায়তি পুরা হয় মরার বাদে দেখবা দুনিয়ায় থাকতে অত বেশ দাম দেন না, মরার বাদে বেশি দাম দেয়। কিতলে লাগিয়া তান খাতেমা বিল হয় রইছে, তান বেলায়তির উপরে তান সাবিত কদম তাকিয়া তান মৌত হইছে, যার কারণে তান ইজ্জত এখন বাড়ি দিছে। কতদিন তো এখানে খেয়েও জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা, দুরূদ পড়ো। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। তো আস্তে আস্তে বলুন। হ্যাঁ, কটা হইছে? দুইটা। কিন্তু এই দুটার লগে শর্ত কিতা? ইমানের সাথে মৌত হওয়া। ইমানের সাথে মৌত হইবার লাগিয়া আমরা মেহনত করা লাগবো, খান্নাহাটি করা লাগবো, আল্লাহর কাছে কুজা লাগবো, বেশি বেশি ইবাদত করা লাগবো, আল্লাহর নাফরমানির থেকে বাঁচা লাগবো। তখন গিয়া খাতেমা বিল খয় রইব। আল্লাহ পাকে ইমানের উপরে মৌত দিবা। অভ্যাস করা লাগবো, মেহনত করা লাগবো, আল্লাহর নাম লওয়া লাগবো। এখন তো আমরা আল্লাহর নাম লই না। আগে আগে বুজুর্গ হলে দেখছি, বুজুর্গ কইতে বয়স্ক মানুষ যারা বুড়া মানুষ, এরার হালতো দেখছি ও খালি কুজিতা দোয়া করিও আমার ইমানের সাথে মৌত হইতো, দোয়া করিও ও হরুতা ভাইলেও কইতরা, বুড়াতা ভাইলেও কইতরা, দোয়া করিও ইমানের সাথে মৌত হইতো। এখন আমরা আর খেয়াও হইন না, যে ইমানের সাথে মৌত হইতো করা মানুষ বড় কম। আমি বেমার বুড়ো হইলে খালি ওখান খোয়াতা হইন, যে বেমারে বড় কষ্ট দেবা দোয়া করিও বেমারটা শিফা হইতো, আরাম পাইতাম। কলা করা মানুষ বেশ, ইমানের সাথে মৌত হইতো ইকান করা মানুষ কম। গতিকে যত বড় অলি আবদাল গৌস কুতুব হয়ে যাক নাখানে, আর যত আড্ডা মানুষও হোক নাখানে, স্বাভাবিকও হোক নাখানে, আলিম হোক আর জেসা হোক, সবর লাগি তার চিন্তা সবসময় রাখা দরকার যেন আমার ইমানের উপরে মৌত হইতো। এই চিন্তা টেনশন যদি থাকে তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কাছে আমরা খুঁজিমু খান্দিমু, তখন আল্লাহ পাকে আমরা দান করবা, ইমানের উপরে আমরা মৌত দিবা। তো এই পয়লাকুর দটার লাগি শর্ত কিতা? পয়লাকুর দটা তো জুম্মাবারে মরলেও আমরা মনে বসলাম আগে মনে হয় আর কবর আযাব মাফ না, ইমানের সাথে মরা লাগবো। রমজান শরীফও মরলেও কবর আযাব মাফ ইলা কথা নাই, লগে ইমান থাকা লাগবে। 3 নম্বর ইয়া তাহলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিরে আমরা অভ্যাস বানাই লইতাম। প্রত্যেক ফরজ নামাজের বাদে হোক আর সুন্নতের বাদে হোক, 5 ওয়াক্তর বাদে আমরা অন্য সফবাদ থাকতেও, জায়নামাজও বাদ থাকতেও আমরা অভ্যাস বানাই লইতাম আয়াতুল কুরসি একবারে বাড়তি। যারা ইয়াদ না ইয়াদ করে লইতাম, ওটা একবার তিলাওয়াত করতাম। এগো আমরা এখতিয়ারও নানি, যে এগো আমরার পাওয়ারও দিছেন না আল্লাহ পাকে। আমরা চেষ্টা করলে ওটা আমরার কবজার মধ্যে আইব, তখন আমরার এই যে কবরের আযাব যেন সিফা মারা কবর থেকে আমরা মুক্তি পাইমু। আল্লাহ পাকে আমরা সবরে তৌফিক দিতা, অভ্যাস বানাইতাম আমরা। এই আয়াতুল কুরসি ওগু প্রত্যেক নমাজের বাদে পড়ার আমরা অভ্যাস বানাইতাম। এই আয়াতুল কুরসির বহুত ফজিলত। আয়াতুল কুরসির অত ফজিলত কিতাবও লেখছইন, এগুর নামও ওখানে বদলাইল। এক আয়াত তার নাম দিলাইছন, ই আয়াতর নাম আয়াতুল কুরসি। একবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরবারও গমর ঢের আইছে, জকাতর মাল ভরা আইছে, ঢের লাগিয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুরে কইলা রাত্রে ফর দিবার লাগিয়া, আয়াতুল কুরসির ফজিলত তোরা না কইলে আয়াতর সামান্য মনে করলাম তফসির করমু, ব্যাখ্যা করমু, যাইতাম পারি আর কিনা আল্লাহ পাকে জানতরা, সময় তো এবারে কম। আমি ওখানে কইলাম, এমনিও ডায়াবেটিস হলে মানুষ গলা উকাই যায়। আগে কইলাম আমারে দিলে মাগরিব বাদে দেও, বেশ করে কত বিল মানুষ তা হোক না তা হোক মাটি দিলাম। আসরের বাদে করে খালি খেলা থাকে, খাবো হওয়া যায় না, মাছ শুরু করতে কোনো খাবো হওয়া যায় না, বুঝাও শেষ হয়ে যায়।
যাই হোক, সময় নাই। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফর দিবার লাগি দিলা, রাত্রে ফর দিতা তাই। কত রাত্রে ফর দিতরা, হঠাৎ বুধবাইন বহুত রাত হওয়ার বাদে বুধবাইন কিতা এক চর 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 শব্দ ছায়া দেখলা ফরগু মানুষে আন্দারির মাঝে বেগর মাঝে খালি তা বরে তাই লাই 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 আগুয়াইছো, খুফিয়াতান আগুয়াইছো, কলে কলে আগুয়াইছো, আগুয়াই তাবলা মারি ধরে লিছো না, তো ধরিয়া বললা খেয়ে বা তুমি চোর ইনো জানুয়ানি ইনো জকাতর মাল আইছি। কাকুতি মনুতি শুরু করলো সুরে, যে না আমার বাড়ির সব উপাস, আমি অভাবর তাড়না সব উপাস রাত ঘুমানি লাগে, ওখানে সামান্য নেমাত আসলাম, আর কোনোদিন আইতাম নাই সুরিত, আমার স্কুল লাগি ছাড়ি দিয়া খুব কাকুতি মিনতি শুরু করলো। সাহাবাই কেরাম দিল নরম মানুষ, তাই ছাড়ি দিছে। অত রাত্রে ফর দিলা বাদে ফজরের নামাজ পড়লা, পড়ার বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে আবু হুরায়রা ওবায়াও, আগুয়াইলা, আগুয়ানির বাদে কইলা, মা পাআলা আসিরুকাল বারিহা, তোমার কয়েদিয়ে গত রাত্রে কিতা করছে ক। মা পাআলা আসিরুকাল বারিহা, গত রাত্রে তোমার যে আসির আর কয়েদি তুমি যে অ্যারেস্ট করছিলা যারে, এ কিতা করছে ক। এরে তো খেয়ে আসলা না, নবী আলাইহিস সালামে জানলা কিলা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কইলা, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা ওলাহান হইছে, এক মানুষে আইয়া চুরিত লাশ লয়, মানুষ তো আমি চিনি না, বাদে আমি দরার বাদে হে কাকুতি মিনতি করছে, বেশ আমার কাছে খান্না খাটি শুরু করছে, আমার দর্দ লাগ গেছে, মায়া লাগ গেছে, আমি তারে ছাড়ি দিস। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আলা সায়াউদু, শুনিয়া রাখো হে আবু হুরায়রা, আইজ রাইতো আইব হে, আগামী রাত্রেও আইব হে, তো কইছে রাইতো নাই কিন্তু আইব। হাসাও ই রাইতো দেখেন তাইন ফর লাগছইন, আখতাও বুধবাইন আওয়াজ চর 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 আওয়াজ, আগুয়াইলা খুব লাই লাই আগুয়াইছইন, আগুয়াইয়াও দেখেন ও সুরে তার থলিত বরি দের, তাইনকে তলমাই ধরে লিস, দরিয়া কইলে আইজার ছাড়া যায় না, হালকে ছাড়িছি, আইজার মানা যায় না তোমারে। খুব বিলাপ করে খান্দা শুরু করছে, পাবে হাতে ধরা শুরু করছে, মাফ সভা শুরু করছে, আর কোনোদিন আইতাম নাই, একটা ভুল করে লইছি আর হইতো না, খুব হান্নাহাটি করলো। আবার তাই ছাড়ি দিলা, মায়া লাগ গেল। ফজরের নামাজ পড়ার বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে আবু হুরায়রা, মা পাআলা আসিরুকাল বারিহা, গত রাত তোমার কয়েদি কিতা করছে, বুড়ি আইসলো না আইছে না, বা কিতা করছে, ঘটনা কিতা হয়েছে খব। সারা তো নবী যে জানত্রা, ওহির মারফতেও নবী আলাইহিস সালাম আলিমুল গায়ব নাই, যেন তাই নন তো গাইবর খবর ফাইলেইছই, নবী যে আলিমুল গায়ব নি, কিন্তু জানলা কিলাতে আলিমুল গাইবর লগে কানেকশন ফিট, সব সময় নেটওয়ার্ক ফিট। হ্যাঁ, আলিমুল গাইব ইয়া কিতা হইতো, আলিমুল গাইবর লগে যার সম্পর্ক সব সময়, তাই তো আলিমুল গাইব আর জরুরত আছে নি, কোনো জরুরতও নাই। একগুলো হয় নবীজি বলে আলিমুল গাইব না, আউযুবিল্লাহ, আলিমুল গাইবি ওয়া শাহাদা একমাত্র খে আল্লাহ। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, সাদাকাল্লাহু ওয়া সাদাকা রাসূলুহু, আল্লাহ সত্যবাদী, আল্লাহ সত্য কইন, আর তান রসুলেও সত্য কথা কইসইন। আজকে আবার আইসলো সুর, আজকেও আবার আইসলো, আইয়া কিন্তু হে তারে তো আমি ধরে রইছি, ধরার বাদে ই পর্যন্ত হান্নাহাটি শুরু করছে, আমার দিলে আর মানছে না, আর কইছে কোনোদিন আইতো নাই, আমি আবার তারা ছাড়ি দিছি। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলে আর বরদাস্ত হইছে না, তার খান্দা দেখিয়া আমি আবার ছাড়ি দিছি।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আবার আজকে রাত্রেও আবার আই বাদর রাত আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পড়ো যাকাতর মাল আইসে সুর আয়াও তার তলিত বরের এদিন খুব ডাট নিয়ত করছই কখনো ছাড়া যায় না লাই 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 গিয়া তারে তড়মাই ধরি লিস দরিয়াও কইছেন আইজ তুমি যত খান্দো আর যত ইয়ে করো নবীজির দরবারও না নিয়ে তোমারে মানতাম না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা ফয়সালা দিন টান টান করবা তান দরবারও নিয়ে তোমারে হাজির করতেই লাগবে খুব চেষ্টা করলো চেষ্টা করিয়া তো ব্যর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কইলা কখনো হবে না তোমারে ছাড়া যায় না আজকে নিতেও লাগবে 3 দিন থেকে তুমি আমারে দুকা দেরায় বলে হুনো হে আবু হুরায়রা তুমি তো আমারে নবীজির দরবারও নিতায় করা তুমি নিও না তোমারে একটা জিনিস শিখাইমু কোম মার কামারা একটা জিনিস শিখাইমু তুমি আমারে নিও না বলে কিতাই কাইতায় বলে তোমাতান কোরআনে করিম একটা আয়াত আছে কোরআনে করিম এক আয়াত আছে এই আয়াত যদি হুতিবার সময় তিলাওয়াত করিয়া হতো তাহলে আর ইলা উজাগরি করিয়া হজাক তাকিয়া মাল সামান ফর দেওয়া লাগতো না আইজ তো হজাক তাকিয়া ফর দেয় না যদি এই আয়াত তিলাওয়াত করিয়া হতো তাহলে আর মাল সামান ফর দেওয়া লাগতো না তোমার জান মাল সবটার হেফাজত খুদ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান ফরিস্তায়ে কেরাম দ্বারা করবা সুবহানাল্লাহ কইলা এই আয়াত কি গো আয়াত বলে এই আয়াত হইল আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম থেকে লইয়া আলিয়ুল আযীম পর্যন্ত তখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখলা অত বড় একটা জিনিস শিখিছই কিন্তু এটা হাসাও হইতে পারে মিছাও হইতে পারে পুরা জানত্রা না তার মায়া লাগছে ছাড়ি দিছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও আইলা ফজরের নামাজের বাদে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে আবার জিকাইলা মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবা হুরায়রা হে আবু হুরায়রা তোমার কয়েদি আজকে রাতে গত রাতে কিতা করছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা বয়ান করলা যেন হে তো আমারে ওলাখান একটা জিনিস শিখাইছে যেন আয়াতুল কুরসি যদি আমি তিলাওয়াত করি বা কোনো মানুষ যদি তিলাওয়াত করে তাহলে তার জান মালের হেফাজত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে করবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন সাদাকা ওয়া ইন্নাহু লাকাযুব হে সত্য কইছে কিন্তু হে চূড়ান্ত মিথ্যাবাদী কিন্তু এখন যেটা কইছে এটা সত্য হইছে হে সবসময় মিছা মাতে মিথ্যা কথা কয় ও ইন্নাল কাযুবা কাদ ইয়াসদু মিথ্যাবাদীও তো কোনো কোনো সময় হাসা মাতে না নি হ্যাঁ না সবসময় খালি মিছা মাতে হে তো খুব ডাট মিছা মাত্রা কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায় এটা কইছে এটা সত্য কইছে অর্থাৎ এই আয়াত যদি তিলাওয়াত করিয়া গুমানি হয় তাহলে কিতা হইব জান মালর হেফাজত আল্লাহ রব্বুল ইজ্জতে করবা গতিকে আমরা এটা আমল করতাম না হ্যাঁ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দেখা আমরা একটা আমল সমাজগম করি আজকুর দিন আমরা ওটা কমপক্ষে ওটা আমরা এখন ইয়াদ করি যেন আয়াতুল কুরসি আমরা যারা ইয়াদ না ইয়াদ করতাম আর 5 ওয়াক্ত নামাজের বাদে ওগুলো অভ্যাস করে লিখতাম ওলা অভ্যাস হইতো এখন কোনো মানুষের সালামের অভ্যাস আছে না কিছু মানুষের সালাম দেওয়ার অভ্যাস হয়ে গেছে ইলা আসুন মানুষ কুলুব হাতো দেওয়া সালাম দিলা তার অভ্যাস হয়ে গেছে কিতা করতো তুমি কুলুব লইয়া উবাদ হে সালাম দিলে দেন না দেখের কুলুব লোয়া এর বাদে সালাম দিলে আসলে তার অভ্যাস হয়ে গেছে এইরকম ভাবে যদি আমরা অভ্যাস বানাইলাই রাত্রে হুতিতে সময় এটা তিলাওয়াত করতাম তাহলে দেখবা আপনি এটা তিলাওয়াত না করলে ঘুমেও ধরতো না তিলাওয়াত না করলে ঘুমেও ধরতো না এই আয়াতের মধ্যে এত ফজিলত কিতাল লাগিয়া আল্লাহ লা ইলাহা ইল্লাহু এই আয়াতের শুরু কিতা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম
اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم অকল পয়লা যে শব্দ এই শব্দ আমরা জানা আছে নি কিতা শব্দ আল্লাহ এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতর জাতি নাম এটা হইল কি ইসমে আজম সব থেকে আল্লাহ পাকর বড় নাম এই নামের অর্থও গীতা আমরা জানা আছেন না না ওয়া আলামুল লিজাতিল ওয়াজিবিল ওজুদ হুনসলাইনি তালবা হল হ্যাঁ যেন সর্বদা আসন ওয়াজিবুল ওজুদ তান নাম তান আলম তান জাতি নাম আরো তো আল্লাহ পাকের কত নাম আছে 99 নাম আছে তা সিফাতি নাম আর এটা হইল গুণগত নাম আর এটা হইল কি জাতি নাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতর ইগুর আর ই হইল কি ইসমে আজম সবথেকে বড় নাম এই আল্লাহ নাম লোয়ার মাঝে সব আছেন না সব নাই কুরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে জানাইছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন আয়াত জানা আছে না নি ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি আয় দুআই তাফসীরের মধ্যে লেখছেন ইবাদাতের তরজমা লেখছেন দুআই যে মানুষে যেসব মানুষ মাথা ফিরাই লইব তকব্বুরি করিয়া আমার তাকি আমারে ডাহাত তাকিয়া মুখ ফিরাই লইব ইবাদতর তরজমা লেখছেন দুআই মুফাসসিরিনে কেরামে অর্থাৎ আল্লাহরে ডাকা আল্লাহর নাম লওয়া আল্লাহর শব্দরে ডাকা আল্লাহ 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 হওয়া ইবাদত এগুত থেকে যে রুগরদানি করব মুখ ফিরাই লইব সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন হে জাহান্নামের মধ্যে বেইজ্জত হইয়া রাসওয়া হইয়া বেইজ্জতির সাথে জাহান্নামের মধ্যে প্রবেশ করব নাউযুবিল্লাহ গতিকে আল্লাহ পাকর নাম লওয়া কত সওয়াব আমরা তো এখন নাম লওয়া বাদ দিলেইছি এখন রাইত হইল এসার বাদ হইল মোবাইল টিপা শুরু ও ঘুমে যতবিল ধরে না খালি মোবাইল চলেন না যে আল্লাহর নাম লওয়া নাই আমরার উপরে এই বিপদ আপদ বালা মাসাই বাইছে কিতার লাগিয়া আল্লাহর থেকে আমরা মুখ ফিরাইয়া মোবাইলের বায় খেয়েও লাগি গেছি খেয়েও দুনিয়ার মালর বায় লাগি গেছি খেয়েও আরো জিনিসের বায় লাগি গেছি বেশিরভাগ যুবকসকল যারা আল্লাহর নাম লওয়ার শক্তি আছে আল্লাহর নাম বেশি বেশি লইতে পারবা এরা দেখো মোবাইলের খালি নাম লওয়ার খালি মোবাইল দেখাত আল্লাহ আমরা প্রতি বিমুখ হয়ে গেছেন আল্লাহ আমরা উপরে নারাজ হয়ে গেছেন যার কারণে এই সব বিপদ আপদ বালা মাসাইব আমরা উপরে আইস করোনা আইসে কতটা আইস আমরা নাফরমানের কারণে আল্লাহর নাম লওয়া নাই অবসর পাইলেও আগে মানুষে অবসর পাইলেও তিলাওয়াতে কালাম পাক লাগছেন অবসর পাইলেও নমাজ পড়িছেন অবসর পাইলেও আল্লাহ আল্লাহ জিকির করছেন এখন সব বন্ধ এখন অবসর পাইলেও মোবাইল শুরু মোবাইলও ওয়াজ হুন্তরা মেসা বহল দেখলে দেখবা ওয়াজও লাগি গেছে একদিলে বাড়ি মারিয়া ওয়াজও নিছে গিয়া আর মেসাবো নাই তার লগর আরোগ্য আইসে একদিলে বাড়ি মারি খানো গেছে গানও গেছে গিয়া নাটকও গেছে গিয়া এই অবস্থা লাগছে না লাগছে না তো ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি হইছিন না ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন আমরা কত খারাপ অবস্থা হইছে যারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নিজে ফরমায় আমার ইবাদত তাকিয়া আমার ডাকাত তাকিয়া মুফাসসিরিন ওগলা কইছেন আল্লাহর ইবাদত দি মুরাদ আল্লাহর ডাকা আল্লাহর নাম লওয়া এগুত তাকি যে রুগরদানি করব মুখ ফিরাইয়া লইব হে কিতা অর্থ সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন জাহান্নামের মধ্যে রসওয়াইর সাথে বেইজ্জতির সাথে জাহান্নামের মধ্যে গিয়ে প্রবেশ করতে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা সবার হেফাজত করুক আল্লাহুম্মা আমিন আর আমরা রে আল্লাহ পাক রব্বুল ইজ্জতর নাম বেশি বেশি করে লওয়ার তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাই নিজে তান সম্বন্ধে বয়ান কতরা আল্লাহ হে, আল্লাহ হে, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ও জাত জান চাড়াইয়া খে ইবাদতর আর বন্দেগীর খেও যোগ্য নাই। এই আল্লাহ যেন চাড়াইয়া আর খেও কিতা নাই, ইবাদতর যোগ্য নাই। সজদা করলে খারে করা হইতো একমাত্র আল্লাহ পাক রব্বুল ইজ্জত রে করা হইতো। আজ দেখবা না আপনি কিছু কিছু জায়গা দেখবা জিন্দা হইলে পাওত সজদা আর মুর্দা হইলে কবর সজদা। চলেন না চলে না? হ্যাঁ, ও আমরা তো শুরু হয়ে গেছি। আজীব ঘটনা। জিন্দা বীর হইলে কিতা পাওত আর মুর্দা বীর হইলে কবর। এই সজদা যাই যাচ্ছেনি একমাত্র ইবাদত, একমাত্র ইবাদতর লায়েক আল্লাহ পাক। সজদা করলে ইবাদতের মধ্যে সব থেকে আয়লা, নমাজের মধ্যে সব থেকে ডাট হয়ে তাহলে কোনটা, কোন রুকুন? সজদা সব থেকে ডাট। ও কারণে ও সজদার কারণেও কোয়া হয়েছে আসসালাতু মেরাজুল মুমিন। এই সজদার কারণেও কোয়া হয়েছে সব থেকে বেশি আল্লাহ পাকর নৈকট্য লাভ করে মানুষে সজদার দ্বারা। আর ও সজদাকে গয়রুল্লাহরে কইলে হইব নি? তারা দলিল দেন মাত পাতারে গেছে কি সময়ও কম আর আউরি যাও কত বিল সময় কমে গেছে। হিকবার জিনিস আছে, পাতারে গেলে বেড়া নাই। তারা দলিল দেন যে ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম রে তান বাইআইনতে আর তান মা বাবে সজদা করছে। দলিল দেন, তা জানবার জিনিস আছে। কিছু কিছু মানুষে দলিল দিলাইন যে ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম রে তো সজদা করলা, তান মা বাপ তান বাই 11 বাই সারায় পালামতে বুঝো জিনিসটা। তালেবা হলো আসো, মুরব্বী হলো আসো, খেয়াল করে বুঝো। সজদার দুই অর্থ আছে। সজদার এক অর্থ হইল কি আবিধানিক অর্থ, লগবী অর্থ, অবিধান মতে লুগাত মতে এক অর্থ, আর একটা হইল কি ইস্তেলাহি পারিভাষিক অর্থে। দুইটা অর্থ আছে। লগবী অর্থ দেখো, আবিধানিক অর্থ ইগুর মানা ইনহিনাউর রাস, মাথা ঝুকানি, মাথা ঝুকানি। আর ইস্তেলাহি পারিভাষিক সজদার অর্থ হইল গিয়া ওয়াজউল জবহাতি আলাল আরজ, জমিনের উপরে পেশানি কপাল লাগানি। এই দুইটা অর্থ। একটা হইল গিয়া আবিধানিক লগাত হিসাবে, ডিকশনারি হিসাবে, আর একটা হইল গিয়া পারিভাষিক ইস্তেলাহ হিসাবে, প্রচলিত হিসাবে, আমরা ভাষায় প্রচলিত অর্থটা। তো হজরতে ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম রে যে সজদা করছেন তান মা বাপ বায়াইনতে, ইগু সজদায় তাজিমি ইনহিনাউল রাস, মাথা ঝুকাইছেন। তান সামনে গিয়া তারা মাথা ঝুকাইছেন। যেগুলো হয় সজদায় লগবী, অগুর কথা কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাকে জানাইছেন। আর পেশানি জমিনও রাখা, যেটা সজদার ইস্তেলাহি মায়না, এটা কোনো সময় জায়েজ নাই, কখনো জায়েজ নাই। এটা ইউসুফ আলাইহিস সালাম রে তারা করছেন না। গতিকে সজদা করলে একমাত্র খারে করা হইতো আল্লাহ পাক রব্বুল ইজ্জত রে করা হইতো। লা ইলাহা ইল্লাহু, ইবাদতর একমাত্র যোগ্য লাগিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত। কারণ তার নামের মধ্যে কথা আছে, আল্লাহ শব্দের অর্থই এটা হলো পৃথিবীর মধ্যে যত গুণগত জিনিস হইতে পারে সমস্ত যার মধ্যে আছে তাই লাগে আল্লাহ। সমস্ত গুণাবলী তার কাছে আছে, তার নাম কিতা আল্লাহ। তো ইবাদত কার হইতো? আল্লাহ পাক রব্বুল ইজ্জত হইতো। তাই সর্বশক্তিমান আমরা সৃষ্টি করছেন। আল হাই সংক্ষেপে ওরিয়ার টাইম হইলে আমার কইব। আল হাই তাই চিরঞ্জীব, সর্বদা তাই জীবিত, অর্থাৎ
সব সময় আসলাও, সব সময় তাকবা, তান কোনোদিন মরা নাই, মৌতাবা নাই। আরে মৌতাবা তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতর কিতাব হয় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আই মুইছিন